ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি দই দিয়ে ডিমের কারি। এই ডিমের কারি আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে এখানে 3টে ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে এই ডিমের গায়ে ছুরির সাহায্যে কাট লাগিয়ে দেব, যাতে করে মশলা ভালো করে এর মধ্যে ঢুকে যায়। কাট লাগিয়ে দেওয়ার পর এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দেব, আর দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে দেওয়ার পর ভালো করে ডিমের গায়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এগুলো ভেজে নেব। তার জন্য কড়াই আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল কড়ার চারপাশে লাগিয়ে দেওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখানো ডিমগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এইভাবে লাল করে ভেজে তুলে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর এটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর মধ্যে 2 চামচ টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। লো ফ্লেমে এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য জল দেব। জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। এখানে দেখুন সুন্দরভাবে মশলা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দেব। ডিম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কসৌরি মেথি 2 হাত দিয়ে দোলে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দই দিয়ে ডিমের কারি। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। দিয়ে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। এটা আপনারা ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে আপনাদের খেতে পছন্দ হয় সেটা দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।